হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজ চলে এলাম একটা হোম ডেলিভারির খাবারের ভিডিও নিয়ে। তোমরা সবসময় বলো যে দিদি তুমি এত রান্না করো, এত হোম ডেলিভারি দাও, তুমি কিন্তু ভিডিও কেন দাও না? সত্যি কথা বলতে এই এত কাজের মাঝে এই ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তারপরে আবার ভিডিও এডিট করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তাই তোমাদেরকে আমার ভিডিও দেওয়া হয়ে ওঠে না। আজকের অর্ডারটা ছিল খুবই ছোট, তাই তোমাদেরকে আমি সময় পেলাম বলে ভিডিওটা করে দিলাম। চলো এবার শুরু করি। আমার এই অর্ডারটা ছিল কাটোয়ার হরগৌরী পাড়ায়। নন্দিতা আন্টি একদিন ফোন করে বললো যে তোমার খাবারের পোস্ট ফেসবুকে দেখি রোজই, আমার খুব ভালো লাগে, তো তুমি একদিন আমাদের খাবার ডেলিভারি দাও, একটা অকেশন আছে ছোট্ট, তাতে করে দাও। আমি বললাম বেশ ঠিক আছে। তো আমরা অকেশনের আগের দিন সকালবেলার দিকে গিয়ে পানুহাট বাজার থেকে সবজি বাজার এবং মুদিখানা যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব কিনে আনলাম। পরের দিন ভোর 5:30টায় উঠে দেখলাম বাবা অলরেডি উঠে পড়েছে। আমি আর বাবা মিলে চলে গেলাম কাটোয়া নিচু বাজারে মাছ আনতে। বাড়ি থেকে চা খেয়ে যাওয়া হয়নি, তাই ওখানে গিয়ে চাটা খেয়ে নিলাম আর আমরা ঢুকে পড়লাম মাছের আড়তে। ওখানে গিয়ে একদম দেশি কাতলা নিয়ে নিলাম, দুটো বড় বড় ওজনের। এই যে এখানে আমরা নিয়েছিলাম। তো তারপরে মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে এখানে কেটে দেওয়ার জন্য এই কাকুটা ছিল, উনি আলাদা করে এর জন্য চার্জেস নিয়েছিলেন মাছের দামের বাইরে। তো মাছগুলো ভালো করে কেটে নেওয়ার পরে পিসগুলো গুনে নিয়ে চলে গেলাম চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছটা প্রথমে আমি কিনে নিয়েছিলাম আর বাবা চলে গেছিলো মাছের বিলটা পেমেন্ট করতে। সকালবেলায় মাছের বাজারে খুবই ভিড় ছিল, যদিও আমরা প্রায় 6:30 এরকম নাগাদ গেছিলাম। তো সেখান থেকে ফিরে আসলাম। ফিরে এসে দেখলাম শাশুড়ি মা রান্নার অনেকটা কাজ এগিয়ে রেখেছেন। এসে দেখলাম পটল আলু অলরেডি কাটা হয়ে গেছে এবং ডালটা সেদ্ধ করতে চাপানো হয়ে গেছে। আমাদের খুব ছোট্টখাট্টো অর্ডার হলে আমরা ছাদের মধ্যেই রান্না করি, আর যখন অনেক বড়সড় অর্ডার হয় তখন আমরা উঠোনে করি। তারপরে মাছগুলো ধুয়ে নেওয়া হলো, তারপরে আলু পটল চিংড়ির আলুটা আমি ভাজতে শুরু করে দিলাম। এক এক করে রান্নাগুলো করেও নিতে হচ্ছিল, তার কারণ হচ্ছে আমাদেরকে 12টা থেকে 12:30টার মধ্যে খাবারটা ডেলিভারি দিয়ে দিতে হতো। চিংড়িগুলো ভেজে রেখে দিয়েছিলাম আগে থাকতেই। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা বলো তো এই মাছের পিসগুলো এক একটা কত গ্রামের হতে পারে? সাইজগুলো কিন্তু বেশ বড়। তারপরে পটলটাও ভেজে নিলাম। পটলটা ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে এই মশলাগুলো সব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম, কারণ কারেন্ট কখন চলে যায় সেটা বলা যায় না। তো তারপরে আমি চলে গেছিলাম একটু খেতে। তো তখন বাবা একটুখানি রান্নার দিকটা সামলাচ্ছিল। ডালটা কমপ্লিট করে নেওয়ার পরে আমরা সব খাবারগুলো এক একটা করে যখন রেডি হয়ে যায় আমরা সব আগে নিচে নামিয়ে দিই। চাটনিটা প্রথমেই মা করে ফেলেছিল, তারপরে করে নিয়েছিলাম মাছটা, তারপরে আলু পটল চিংড়িটা করে নিয়েছিলাম। তো তোমরাও যারা যারা এই ধরনের খাবার অর্ডার করতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো 8918738387 এই নাম্বারে। তারপরে চলে এলাম মাছে আর আলু পটল চিংড়িতে একটু ধনেপাতা গার্নিশ করে দেওয়ার জন্য। আমরা আমাদের বাড়িতে রান্না করে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবো। তারপরে ভাতটা তৈরি করে নিলাম আর ছেঁকে নিলাম পাঁপড়টা। বেগনিটাও সবার শেষে করেছি, কিন্তু বেগনিটা তোমাদের ভিডিওতে দেখানো হয়নি, কারণ ওটা বেসিক্যালি বাবাই করেছে। আমি তখন নিচে আরও দুটো থালির অর্ডার ছিল, এই থালিটাই সবাই নিয়েছিল, দুটো মতন অর্ডার ছিল, সেইটারই প্যাকিং করছিলাম। আর এই চাটনিটা মা আগেই বানিয়ে রেখেছিল আমরা যখন বাজারে গেছিলাম তখন। তো তোমরাও অর্ডার করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। একবার তোমরা টেস্ট করে দেখতে পারো। আমরা 2 বা 3 প্লেট থেকে শুরু করে আমরা 1000 জন পর্যন্ত খাবারের অর্ডার নিয়ে থাকি। যখন অর্ডার অনেক বেশি হয় তখন আমরা কাস্টমারের বাড়িতে গিয়ে তারা যদি পারমিশন দেয় তাদের বাড়িতে রেখে দিই, নাহলে আমাদের বাড়ি থেকেই রান্না করে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে দিই। আমি বড় ভিডিও দিতে পারি না যখন আরও অনেক বেশি অর্ডার হয়। এটা ছোট অর্ডার ছিল বলেই ভিডিওটা দিলাম। তো তোমরাও অর্ডার করে নিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি, আমার হাজব্যান্ড আর আমাদের এই ভ্যান কাকু মিলে আমরা চলে গেলাম খাবারটা ডেলিভারি দিতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো টাটা।